তলাল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আকাশে আজকে ওঠে নাই, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে জমিনে নেমে এসেছে, মদিনায় আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এভাবে সাহাবায়ে কেরাম রাস্তার অলিতে গলিতে আমার নবীকে শুভেচ্ছা জানিয়েছে, স্বাগত জানিয়েছে। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য র্যালি করেছেন, শুভেচ্ছা দিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? তাহলে এটা কি জায়েজ না না জায়েজ? হাদিসে আছে না নাই? কোন হুজুরের যে হাদিস না পায় এটা আমাদের দোষ। হেমিয়ার পড়ার ফুজি কম, হেমিয়া কিতাব পড়ছে কম, এটা দোষ কি আমাদের? সাহাবায়ে কেরাম নবীজির জন্য আনন্দ মিছিল করছেন কিনা বলেন? হাদিসের অংশ হলো ফায়ুনাদুনা, সাহাবায়ে কেরাম নবীজিকে আহ্বান করছে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এরকম শব্দ দিয়া স্লোগান দিয়েছে। তলাআল বাদরু আলাইনা, আকাশের চাঁদ মদিনায় নেমে গেছে, পূর্ণিমার চাঁদ আকাশে নাই, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে জমিনে উদিত হয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال معاوية رضي الله تعالى عنه خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه فقال ما أجلسكم؟ قال جلسنا ندعو الله ونحمده على ما هدانا لدينه ومن علينا بك يا رسول الله। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজির সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন, একদিন নবীজি এমন একটা মজলিসের মধ্যে আসলেন যে মজলিসে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি একদিন বের হলেন, আলা হালকাতিম মিন আসহাবিহি, সাহাবায়ে কেরামের একটা হালকার মধ্যে মজলিসের মধ্যে আসলেন। হুজুর এসে বললেন, মা আজলাসাকুম, তোমরা কেন এখানে বসে বসে আলোচনা করছো? সাহাবায়ে কেরাম তখন জবাব দিলেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা, আমরা এখানে বসে আছি, নাদউল্লাহ, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নিকট দোয়া করছি, ওয়া নাহমাদুহু, আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি, আলা মা হাদানা লিদীনিহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি। ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় অনুগ্রহ, এই অনুগ্রহের জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জন্য সাহাবায়ে কেরাম শুকরিয়ার মাহফিল করেছেন। কিসের মাহফিল? নবীজি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কোন সন্দেহ আছে? সকলে কথা কোন, কোন সন্দেহ আছে? বলেন, কবরে কে বাঁচাবে? নবীজি। জোরে কোন কে? নবীজি বাঁচাবেন। হাসরে, মিজানে, সিরাতে, পরকালের প্রত্যেক স্টেশনে আমার নবীজি আমাদেরকে বাঁচাবেন, এই ক্ষমতা কে দিয়েছেন? সবাই জোরে কোন কে দিয়েছে? এই জন্য নবীজি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, এটা সাহাবায়ে কেরাম বুঝেছেন। আমরা বুঝতে হবে না? কথা কোন বুঝতে হবে না? সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের উপরে আল্লাহ পাক সবচেয়ে বড় অনুগ্রহ হিসেবে, দয়া হিসেবে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আপনার দয়া, আপনার অনুগ্রহের জন্য আমরা শুকরিয়া করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তখন বললেন, আল্লাহু আজলাসাকুম ইল্লা যালিক, আল্লাহর কসম করে বলো। কার কসম করে বলো? আল্লাহর কসম করে বলো, তোমরা এখানে বসেছো কেবলমাত্র আমার শুকরিয়ার জন্য, আমার নিয়ামতের শুকরিয়া বলার জন্য তোমরা বসেছো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে বসেছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর তখন এই প্রশ্ন করার পরে
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মা আজলাসানা ইল্লা যালিক, আল্লাহর শপথ করে বলছি আমরা এই মজলিসের মধ্যে, এই বৈঠকের মধ্যে কেবলমাত্র বসেছি আল্লাহর প্রশংসা করার জন্য, আর আপনি আমাদের বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখানে আমরা বসেছি। হুজুর তখন বললেন, শোনো, তোমাদেরকে আমি কোনোদিন শপথ নেওয়ার জন্য আমার ইচ্ছে ছিল না। কিছুক্ষণ আগে আমার ঘরে, আমার বাড়িতে জিবরিল আসছে। কে আসছে? জোরে কোন কে আসছে? জিবরিল আসছে। জিবরিল এসে ফা আখবারানি, আমাকে সংবাদ দিয়েছে, বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অনুষ্ঠান দেখে, তোমাদের এই পরিবেশ দেখে অনেক সন্তুষ্ট হয়ে আসমানে কোটি কোটি ফেরেশতা মণ্ডলীকে নিয়ে, তোমাদেরকে নিয়ে গর্ববোধ করতেছেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। গর্ব করে কে? সবাই জবান খুলে কন্যা কে? নবীজির আলোচনার মজলিসে খুশি হন কে? হাত তুলে কোন খুশি হন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, ফেরেশতারা, আল্লাহ পাক ফেরেশতা জগৎকে একত্রিত করে তোমাদের এই মজলিসের জন্য আনন্দিত হয়ে তোমাদের গর্ববোধ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মজলিসের দাম আছে না নাই? কথা বলেন আমার সাথে, হাত তুলে কোন। আমরা এই মজলিস চাই কি চাই না? সামনের বছরে মজলিস আরো ভালোভাবে হওয়ার দরকার আসেনি? জোরে কোন না আসেনি? তো আরেকটা হাদিস শরীফ শুনেন, শুনলে খুশি হবেন এই মজলিসের কি বরকত, কি মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বলেন, মিম্বরের মধ্যে বসে আছেন, হাসান ইবনু সাবিতকে বললেন, ও হাসান ইবনু সাবিত, তুমি কবিতা আবৃত্তি করো, কবিতা আবৃত্তি করো, আমার সামনে কবিতা পড়ো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আর মায়া করে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান ইবনু সাবিত বলেন, ও আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি, নবীজি আপনার মতো সুন্দর এমন মানুষ আমার দুই চক্ষু আর কাউকে দেখে নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা। হে আমার নবী, হে আমার দুস্থ হাবিব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীর কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হাসান ইবনু সাবিত নবীজির শানে কবিতা পাঠ করছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়ার সমস্ত ত্রুটি, সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনাকে একান্ত আল্লাহ পাক যেমনি চেয়েছেন, যেভাবে চেয়েছেন, আপনাকে দোষ মুক্ত করে, পরিপূর্ণ ত্রুটি মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবিতা অনুষ্ঠান নবীজির যুগে ছিল কি ছিল না? কথা বলেন না কা? কবিতা অনুষ্ঠান নবীজির যুগে ছিল কি ছিল না? আজকে তো এখানে কবিতাই পাঠ করা হয়েছে, সুরে সুরে, চন্দে চন্দে পাঠ করা হয়েছে। আমাদের এই মজলিসে, আমাদের এই বৈঠকের মধ্যে আমার নবীজি এই বৈঠকের খবর রওজা পাক থেকে পেয়েছেন, আর আল্লাহ তাআলা তিনি জেনেছেন আমাদের প্রতি আল্লাহ পাক গর্ব প্রকাশ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীজি এরকম মজলিস কায়েম করেছেন। আপনার কষ্ট হচ্ছে? আমার কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি 10 মিনিট বলবো 10 মিনিট বলবো আপনাদের সামনে। নবীজি এরকম মজলিস কায়েম করছে, মানে এরকম সাহাবায়ে কেরাম হুজুরের সামনে, হুজুর হচ্ছেন আলোচক আর সাহাবায়ে কেরাম শ্রোতা। যদি কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, 5ম খণ্ডের হাদিস, নবীজি বললেন, ইরবাস ইবনু সারিয়া বলেন, নবীজি ইরশাদ করেন, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, ওয়া আমার সাহাবীরা, আমার জন্মের কাহিনী আমি তোমাদেরকে এখন শোনাবো। বলেন না মারহাবা? আর মহব্বতে কর না মারহাবা। হুজুর নিজে বলতেছেন, আমি তোমাদেরকে আমার জন্মের কাহিনী শোনাবো। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজের মিলাদের কাহিনী, নিজের জন্ম কাহিনী, নিজের জন্ম ইতিহাস নিজেই বলতেছেন, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি আমার
জন্মের কাহিনী তোমাদেরকে শোনাবো। হুজুর বললেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিম, আমার জন্মের 2500 বছর আগে আমার জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। জোরে কন্না সুবহানাল্লাহ, আর মহব্বতে কন্না সুবহানাল্লাহ। আমার বাবা ইব্রাহিম আমার জন্মের কত হাজার বছর আগে, 2500 বছর আগে আল্লাহ পাকের কাছে দোয়া করছিল, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান, মক্কার ভিতরে আমার একজন সন্তান রসুল বানায় পাঠায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানের পরস্পরায় একজন সন্তান আমার পক্ষ থেকে মক্কার মধ্যে একজন রসুল পাঠায়া দেন। এই রসুল দুনিয়া যাওয়ার পরে মক্কার মানুষদের কাছে, মক্কার লোকদের কাছে কোরআন কারীম শোনাবেন এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করাবেন এবং তাদেরকে তিনি কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। কোরআন কারীমে আছে না নাই? সবাই একটু জোরে কন্যা আছে না নাই? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি বলেন আমি হলাম এই দুনিয়ার আগমনের পেছনে আমার বাবার দোয়া, ঠিক কিনা বলেন? ওয়া বিশারাতু ঈসা, আমি হলাম আমার জন্মের 600 বছর আগে। কয়শো? জোরে কয় না কয়শো? আমার জন্মের 600 বছর আগে আমার পূর্বের নবী ঈসা ইবনু মারিয়াম, ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ তিনি কোরআন কারীমের মধ্যে শুভ সংবাদ দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার জন্মের 600 বছর পূর্বে আমার পূর্বের নবী ঈসা রূহুল্লাহ আমার সম্পর্কে শুভ সংবাদ দিয়েছিল কোরআন কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আমার জন্মের পরে, আমার দুনিয়াতে চলে যাওয়ার পরে একজন নবী, একজন রাসূল পৃথিবীতে আসবেন, যার নাম হলো আহমদ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেন আমি তোমাদেরকে আমার মিলাদের কাহিনী শোনাবো, আমার জন্ম কাহিনী শোনাবো। এখন কত কত আলেম ওলামা ফতোয়া দেয় মিলাদের কাহিনী জায়েজ নাই, মিলাদ মাহফিল জায়েজ নাই। আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার নবীজি নিজের মিলাদের কাহিনী, নিজের মিলাদ, নিজের জন্মের কাহিনী সাহাবায়ে কেরামের ভরা মজলিসে, বিশাল মজলিসের মধ্যে বয়ান করেন। আর আমাদের হুজুররা এখন ফতোয়া দেয় মিলাদ কাহিনী জায়েজ নাই, হাদিসে নাই। আপনারা এখন বলতে হবে হাদিসে আছে না নাই? হাত তুলে বলতে হবে আছে না নাই? জবান খুলে বলতে হবে আছে না নাই? নবীজি বলেন ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা যখন আমাকে জন্ম দিল, ভূমিষ্ঠ করলো, আমার জন্মের পরে আমার মা দেখলো একটা নূর প্রকাশ পাইছে। এই নূরের আলোতে 1400 মাইল দূরে অবস্থিত সমস্ত পারস্যের প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা কথা বলার আজকে প্রিপারেশন নাই। আপনারা যারা এখানে বসছেন আমার সাথে একটু সময় দিবেন তো? হ্যাঁ, সময় দিবেন। আমি এই হাদিসটা বলি। আমাদেরকে আজকে কেউ কেউ বলে নবীর জন্য মিছিল করা যাবে না, নবীর জন্য র্যালি করা যাবে না, আনন্দ করা যাবে না, নবীর আগমনের জন্য খুশি হওয়া যাবে না, আনন্দ করা যাবে না, মিছিল করা যাবে না। এমন ফতোয়া দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেয় না? আমার নবীর জন্য আনন্দ করা যাবে না, মিছিল করা যাবে না, র্যালি করা যাবে না। এই বিষয়ে আমি হাদিস শোনাচ্ছি। সহিহ মুসলিমের 7241 নম্বর হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? নবীজি সাহাবী উসমান ইবনে উমর বলেন, ফাকাদিমনাল মাদিনাতা লাইলান, নবীজি আমরা আমার নবীজি সহ আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাত্রিতে হিজরত করেছেন। রাত্রি বেলায় হিজরত করার পরে নবীজি কার ঘরে মেহমান হবেন, কার বাড়িতে অবস্থান করবেন, এই নিয়ে সাহাবায়ে কেরাম ফাতানাজাউ, সাহাবায়ে কেরাম লড়াই লেগে গেছে। সবাই নিজের ঘরে নেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে। নবীজি কয়জন? কথা কন না, কয়জন? কিন্তু আনসার সাহাবীদের বাড়ি তো অনেক,
আনসার তো একজন না, আনসার কি একজন? তারা সবাই চায় হুজুরকে তার ঘরে নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতানাজাউ, সাহাবায়ে কেরাম লড়াই লেগে গেছে, কার ঘরে আমার নবীজি যাবে। হুজুর তখন বললেন, আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কার ঘরে অবস্থান করবেন, কার বাড়িতে যাবে, এই নিয়ে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হুজুর তখন বললেন, আনজিলু আলা বানি নাজ্জার আখওয়ালে আব্দুল মুত্তালিব, আমি কেবলমাত্র আমার দাদা আব্দুল মুত্তালিবের বংশধর, আমার দাদা আব্দুল মুত্তালিবের বংশধর, তাদের ঘরে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো বনু নাজ্জার, নাজ্জার গোত্রের লোক, তাদের বাড়িতে আমি অবস্থান করব। মারহাবা, জোরে কোন। হুজুর ফয়সালা দিয়ে দিয়েছে যে আমিও ওদের ঘরে যাব, ওদের ঘরে যাব, নাজ্জার গোত্রে আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে শুনে, হুজুর গেছে কখন? রাত্রে না দিনে? জোরে বলেন। এখন এই হাদিসটা এখন ভালো করে মুখস্থ করে নিয়েন। যারা সাধারণ আছেন তাদেরকেও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে, প্রাপ্তবয়স্ক পুরুষেরা আর প্রাপ্তবয়স্ক নারীরা সবাই ছাদে গেছে আমার নবীকে স্লোগান দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে শুভেচ্ছা জানাবে, স্বাগত জানাবে, সংবর্ধনা দিবে, অভ্যর্থনা দিবে। আমার নবী মদিনায় কোনোদিন যায় নাই, নতুন নতুন কথা কোন ঠিক কিনা? মদিনায় নবীজিকে স্বাগত জানাবে, রেলি জানাবে, শুভেচ্ছা জানাবে, অভ্যর্থনা জানাবে। সাহাবায়ে কেরামদের পুরুষ এবং মহিলারা ছাদে উঠছে। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক, আর কচি কচি বয়সের ছেলেরা, কিশোর কিশোরী, তরুণ তরুণী, কম বয়সী ছেলেমেয়েরা রাস্তার অলিতে গলিতে বের হয়ে গেছে। সবাই আমার নবীকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে বলতেছে, তলাল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আকাশে আজকে ওঠে নাই, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে জমিনে নেমে এসেছে, মদিনায় আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এভাবে সাহাবায়ে কেরাম রাস্তার অলিতে গলিতে আমার নবীকে শুভেচ্ছা জানিয়েছে, স্বাগত জানিয়েছে। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য রেলি করেছেন, শুভেচ্ছা দিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? তাহলে এটা কি জায়েজ না না জায়েজ? হাদিসে আছে না নাই? কোন হুজুরের যে হাদিস না পায়, এটা আমাদের দোষ। হেমিয়ার পড়ার ফুজি কম, হেমিয়া কিতাব পড়ছে কম, এটা দোষ কি আমাদের? সাহাবায়ে কেরাম নবীজির জন্য আনন্দ মিছিল করছেন কিনা বলেন? হাদিসের অংশ হলো ফায়ুনাদুনা, সাহাবায়ে কেরাম নবীজিকে আহ্বান করছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এরকম শব্দ দিয়া স্লোগান দিয়েছে। তলাল বাদরু আলাইনা, আকাশের চাঁদ মদিনায় নেমে গেছে, পূর্ণিমার চাঁদ আকাশে নাই, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে জমিনে উদিত হয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি খুবই আনন্দিত যে তামাম বাংলাদেশে সিরাত মাহফিল, নাশিদ মাহফিল, নাতে রসুল মাহফিল, মিলাদ মাহফিল, সারা দেশে কি বিশ্ববিদ্যালয়, কি কলেজ, কি হাই স্কুল, কি মাদ্রাসা, সকল আঙ্গিনায় আঙ্গিনায় আমার নবীর শানে, আমার নবীর শানের রিসালাতের জন্য মজলিস হচ্ছে। এগুলো কেবলমাত্র যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতে আমার নবীর ইশক এবং মহব্বত লালন করে তাদের জন্য সম্ভব। হাত তুলে কোন ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক কিনা? আজকে আমরা এই আয়োজন করে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই আয়োজন সামনে জমবে না বন্ধ হয়ে যাবে? আমরা জমাইতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আল্লাহ পাক এই আয়োজনকে আরো সমৃদ্ধ করুন। জবান খুলে কোন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আরেকটা হাদিস বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা কি আওয়াজ শুনেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি হাদিসটা বললে আপনাদের পরিষ্কার হয়ে যাবে, একবারে পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য
এমন মজলিস, এমন আয়োজন কত বেশি দামি, হুজুর নিজে এগুলো আগ্রহের সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কানা হলো 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, ইমাম কথা কোন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আস-সুনান কুবরার 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আন-নবুওয়াতি। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হাদিসের অর্থ শুনলে তো একবারে খুশি হবেন, অর্থ শোনার আগেই বলেন আলহামদুলিল্লাহ। নবীজির খাদেম, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আমার নবীজিকে দেখেছি তিনি নবুয়তির দায়িত্ব শুরু করার পর 40 বছর পরে নিজের জন্মের খুশিতে মানুষকে খাওয়ানোর জন্য একটা দুম্বা জবাই করেছেন। কিছু বুঝেন না আপনারা? মনে হয় কিছু বুঝছেন। নবীর খাদেম বলেন আমি নবীজিকে দেখেছি নবীজি নবুয়তির দায়িত্ব শুরু করার পর নিজের জন্মের খুশিতে, নিজের জন্মের খুশি উদযাপন করতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করার জন্য একটা দুম্বা জবাই করেছেন। তাহলে বোঝা যায় আমার নবী নিজেও নিজে কি হইছেন, নিজের জন্মে খুশি হইছেন কিনা। আপনারা বোঝেন না হুজুর নিজে খুশি হইছেন কিনা বলেন। আক্কা রাসূলুল্লাহ, এখানে আমাদের শীতলের পিছে ভালো একজন মুহাক্কিক আলেম, আপনার খুশি না? একজন ভালো আলেম পিসাব হওয়া এটা ইসলামের জন্য অনেক উপকার। আজকে ভণ্ড বেশরা, দুষ্টরা আজকে যে পরিমাণ ভণ্ডামি করে সুন্নিয়তের ক্ষতি করতেছে, না এলেম আছে, না আমল আছে, না কোরআন সুন্নাহর জ্ঞান আছে। ওরা ইসলাম জানে না, কোরআন সুন্নাহ জানে না। ইসলাম না জেনে মূর্খতার কারণে এই কোরআন সুন্নাহর বিপরীত কাজ করে আজকে এই সুন্নিয়তকে ক্ষতিগ্রস্ত করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাক্কানি আলেম কখনো তার দরবারে, তার খানকাতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে দেয় না। ঠিক কিনা বলেন? আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই দরবারকে হকের উপরে, সহিহ সুন্নাহর উপরে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এটা আমিন বলেন জোরে, আরো জবান খুলে কর না আমিন। হাদিসটা বলছিলাম কি, হুজুর নিজের জন্মের খুশিতে দুম্বা জবাই করছে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এখানে দুম্বা জবাই করছে কি জন্য? জন্মের খুশি উদযাপনের জন্য। আচ্ছা বলেন, জন্মের খুশিতে যে অনুষ্ঠান হয় তার নাম আকিকা অনুষ্ঠান, এটা মানেন তো আপনারা? আর বিয়ের খুশিতে যে অনুষ্ঠান হয় তার নাম অলিমা অনুষ্ঠান। অলিমা মনে জীবনও শুনছেন না? বিয়ের খুশিতে যে অনুষ্ঠান হয় তার নাম কি? অলিমা অনুষ্ঠান, অলিমা। আর জন্মের খুশিতে যে অনুষ্ঠান হয় তার নাম কি? আকিকা অনুষ্ঠান। তো আক্কা রাসূলুল্লাহ, হুজুর নিজের আকিকা নিজে করেছেন কখন? নবুয়তের দায়িত্ব শুরু করে 40 বছর পরে। এখন বলেন, মানুষ জন্মের পরে আকিকা করে কখন? 7 দিন পরে। কয়দিন পরে? এখন নবীজি করছে 40 বছর পরে। এখন উলামায়ে কেরাম এই অনুষ্ঠান নিয়ে অনেক কথা বলেছেন। তারা বলেছেন যে ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্মের 7ম দিনে দাদার পক্ষে নবীজির জন্য কি করেছেন? আকিকা করেছেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব। এখন হুজুরের তো আকিকা হয়েই গেছে। কথা কন না? আকিকা তো কি হয়ে গেছে। কখন? জন্মের 7ম দিনে। তো হুজুর তো জানছে তার ফুফি থেকে, তার চাচা থেকে যে নবীজির আকিকা হয়েছে হুজুরের জন্মের 7ম দিনে। করেছেন কে? আব্দুল মুত্তালিব। এখন নবীজি কেন নবুয়তের দায়িত্ব শুরু করে 40 বছর পর আবার জন্মের জন্য খুশি উদযাপন করে আকিকা করেছেন কেন? এটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, হুজুর যে শ্রেষ্ঠ নবী হয়েছেন, রহমাতুল লিল আলামিন হয়েছেন, এটা হুজুর যেহেতু নিজে অনেক বড় নিয়ামতের মালিক আল্লাহ পাক করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নিজে জন্মের খুশি উদযাপন করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দুম্বা জবাই করে মেহমানদারি করেছেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই হাদিস সামনে দিয়া ইমাম
সুয়ুতি বলেছেন, যদি কোনো উম্মত তার সাধ্য অনুযায়ী দুম্বা না পারুক, ছাগল না পারুক, একটা মোরগ জবাই করে, একটা হাঁস জবাই করে, দুইজন একজন পাঁচজন মেহমান কি করে, মেহমানদারি করে নবীর ইশক এবং মুহাব্বতে, অবশ্যই সে নবীর ইশক এবং মুহাব্বতের বিনিময়ে তার হৃদয়ে নবীর ইশক এবং মুহাব্বত তৈরি হবে। ঠিক কিনা বলেন? আজকে যারা বলে যে নবীজি মিলাদ পালন করে নাই, আরে না, হুজুর বিভিন্ন পদ্ধতিতে মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খুশিতে দুম্বা জবাই করেছেন। একটু আগে বলেছি নবীজি নিজের মিলাদ সাহাবায়ে কেরামের সামনে বিশাল জমায়েতে গিয়া হুজুর নিজে বলেছেন, সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি আমার জন্মের কাহিনী তোমাদেরকে শোনাবো। হুজুর নিজেও বয়ান করে সাহাবায়ে কেরাম মিলাদের কথা শুনিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর নিজে মিলাদের খুশিতে প্রত্যেক সপ্তাহে কি করেছেন? রোজা রেখেছেন। ঠিক নেই? কি রাখছেন? জোরে কোন কি রাখছেন? সপ্তাহে কয় দিন? বছরে কয় দিন? বছরে 52 দিন নবীজি নিজে জন্মের খুশিতে রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মোট কথা হলো, নবীর শানে যত কথা হবে, যত বলা হবে, যত আলোচনা হবে, সওয়াব আছে না নাই? জোরে বলতে হবে। কিন্তু সমস্যা কোন জায়গায়? যারা সিরাত পালন করে, যারা মিলাদ পালন করে, যারা সিরাতপন্থী, ওদেরকে পছন্দ করে না। আবার যারা মিলাদ পালন করে, সিরাতপন্থীরা মিলাদপন্থীদেরকে পছন্দ করে না। সমস্যা হচ্ছে এই জায়গায়, যারা সিরাত পালন করে তারাও নবীর উম্মত, যারা মিলাদ পালন করে তারাও নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? মিলাদ যার, সিরাতও কি তার। অতএব সিরাত এবং মিলাদ উভয়টাই নবীজি, কিন্তু মধ্যখানে দলাদলি করে আমরা ভাগ হয়ে গেছি। অতএব ভাগ হওয়ার কোনো রাস্তা নাই। মিলাদপন্থীও নবীজির উম্মত, সিরাতপন্থীও নবীজির উম্মত। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নবীর স্লোগান, নবীর শান ও মান বলতে চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আর কোনো কথা নাই। এখন দোয়া হয়ে যাবে। আপনারা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ যেন ওই পরিশ্রমকে কবুল করে নেন। জোরে আমিন বলে, আর মহব্বতে বলেন আমিন। দেখেন, হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমি আমার আত্মীয় স্বজন থেকে শুনেছি। কিভাবে শুনেছেন নবীজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন, নিজের পক্ষ থেকে ঘোষণা করেছেন যে ওয়ালিদতু মিন নিকাহিন গায়রি সিফাহিন, আমি ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীতে, জন্মগ্রহণ করেছি বৈবাহিক বন্ধনে আবদ্ধতার মাধ্যমে। আমি কোনো ভিন্ন কোনো বৈবাহিক বন্ধনের বাহিরে অন্যায় পন্থায় পৃথিবীতে আসি নাই। আমি বৈবাহিক বন্ধনে হালাল পন্থায় পৃথিবীতে আবির্ভূত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন সেই কথাগুলো বিভিন্ন হাদিসের ভাষায় আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরেকখানে হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম সুয়ুতি আল খাসাইসের মধ্যে, নবীজির জন্মের কাহিনী বলেছেন যে ওয়াদা জুবহাতাহু ইলাল আরদে, হুজুর যখন জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে হুজুরের কপাল জমিনের মধ্যে ফেলে দিয়া সেজদার মধ্যে গিয়া হুজুর পড়তেছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সন্তান কি জন্মগ্রহণ করে আল্লাহ পাকের তাসবিহ পড়েছে, সেজদা করেছে? কেবলমাত্র আমার নবীজি জন্মের পরে তিনি সেজদার মধ্যে গিয়ে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে আমি শেষ করছি। হাদিস কানা হচ্ছে, হুজুরের যখন জন্ম হয়েছে, জন্মের মাত্র 40 দিন হয়েছে। কয় দিন? সবাই জোরে কোন কয়দিন হয়েছে? হুজুরের মা আমেনা বলেন, আমি আমার বাচ্চাকে পাশে নিয়ে শুয়ে আছি, এমত অবস্থায় হামজা, আবু লাহাব, আবু তালেব, আব্বাস কয়েকজন আসছে তাদের ভাতিজাকে দেখার জন্য। আমার পাশে আমার মোহাম্মদ। হুজুর বুঝছে আবু লাহাব আমার এই ক্ষমতা মানতেছে না। তখন হামজা বলে, দেখ দেখ ভাতিজা মোহাম্মদ পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছে। আবু তালেব বলে, আবু লাহাব বলে, এরকম বাচ্চারা মাঝে মধ্যে করেই, এটা কোনো ব্যাপারই না। হুজুর বুঝছে ওরা আমার ক্ষমতা এখনো মানে না। হুজুর তখন হাত উত্তোলন করে
পূর্ণিমা চাঁদের দিকে ডান হাতের ইশারা, এই যে শাহাদাত আঙ্গুলি দিয়া পূর্ণিমা চাঁদের দিকে ইশারা করে ডান দিকে হেলুনি দিয়েছে। তখন দেখে আবু লাহাব, আবু তালেব, কি বলে হামজা এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তারা বলে যে আমরা তাকায় দেখে পূর্ণিমা চাঁদ। মুহাম্মদ আরবির আঙ্গুল যেদিকে হেলুনি দিয়েছে তখন তো প্রশ্ন করে নাই। আজকে আমার এই মুহূর্তে আপনি প্রশ্ন করতেছেন, যদি আমার চাচারা আমাকে সেদিন প্রশ্ন করত, আল্লাহর ক্ষমতায় আমি তাদেরকে সেদিন জবাব দিতে পারতাম। এই ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। জবান খুলে বল সুবহানাল্লাহ। এখন শুনেন, এখন যেই তো দিন প্রশ্ন করে নাই, আমাকে সেদিন প্রশ্ন করে নাই, যেটা আপনি এখন প্রশ্ন করেছেন। জবাবটা শুনেন। জবাবটা হলো, আমার বাবা যখন ইন্তিকাল করেছিল আমি তখন মায়ের পেটে ছিলাম 7 মাস। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা ইন্তিকালের পরে আমার মা পেরেশান হয়ে গেছে, আমার মা হয়রান হয়ে গেছে। আমার সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে এতিম অবস্থায়। এই এতিমকে জন্ম দুনিয়া আসার পরে কে খেলনা কিনে দিবে, কে পুতুল কিনে দিবে, কে তার জন্য খেলনা আনবে, পুতুল আনবে? তার জন্য তো খেলনা কেনার জন্য, পুতুল কেনার জন্য পৃথিবীতে কেউ নাই। তার আব্বা থাকলে তো আব্দুল্লাহ কি করত? খেলনা কিনে দিত, পুতুল কিনে দিত। এজন্য তিনি পেরেশান হয়ে গেছেন। আমার এই সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করবে এতিম অবস্থায়। এই এতিমকে কে বাজারে ঘুরাতে নিবে, কে নানার বাড়িতে, ফুফার বাড়িতে, খালার বাড়িতে ঘুরাতে নিবে? এই এতিমকে তো ঘুরানোর কেউ নাই। এরকম পেরেশান থাকতো। আল্লাহ তাআলা আমার মায়ের কাছে ওহীর মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, ও আমেনা, তুই দাবি করস তোর সন্তান, ওটা তোর সন্তান ঠিক আছে, কিন্তু এই মুহাম্মদ তোর সন্তান, আমার দোস্ত, আমার হাবিব, যার সৃষ্টি না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। ঠিক কিনা বলেন? হে আমেনা শোন, এই এতিম সন্তান তোর কাছে এতিম হতে পারে, কিন্তু তার পাশে আমি আছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি তাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি জিম্মায় তাকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হে আমিনা শোন, এই সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো পুতুল তার জন্য জায়েজ নাই, খেলনা জায়েজ নাই, কাঠের পুতুল আর কিসের খেলনা, এগুলো জায়েজ নাই। আমি এই সন্তান, এই দোস্তের জন্য আসমানের চাঁদকে পুতুল বানিয়ে দিয়েছি। যখন সে এ আমার দুস্থ যখন তার মায়ের কুলে থাকবে, তখন তার হাসতে ইচ্ছে করবে, খেলতে ইচ্ছে করবে, অনেক আমোদ প্রমোদ করতে ইচ্ছে করবে, বিনোদন করতে ইচ্ছা করবে। এই সন্তান যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে, পূর্ণিমার চাঁদ আমার এই দুস্থকে নিয়ে হাসবে। যদি বলেন সুবহানাল্লাহ। হে আমিনা শোন, এই সন্তান যখন পূর্ণিমার চাঁদের দিকে নজর করবে, পূর্ণিমার চাঁদ তার সাথে কথা বলবে। এই সন্তান যখন আঙ্গুল তুলবে, পূর্ণিমার চাঁদ আমার নবীকে নিয়ে খেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমাদের নবীজির ছিল কি ছিল না? হাত তুলে বলতে হবে, ছিল কি ছিল না? নারে তাকবীর, নারে রিসালাহ। আমি গলা যত আওয়াজ দিয়ে বলি লাভ হবে না। এই ক্ষমতা বিশ্বাস করে না যারা আব্দুল ওহাব নজদির উত্তরসূরি। ওরা বলে এগুলো কোনো কাহিনী না, এগুলো তারা শুনতেও চায় না। চোখ বন্ধ করে বলে দিবে এটা জাল কাহিনী, বানোয়াট কাহিনী। তোমরা জাল বলে বলে কিয়ামত পর্যন্ত জাল আর বানোয়াট বলতেই থাকো, আর আমরা আমার নবীর শান বলে বলে মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো। ঠিক কিনা বলে? নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে যে শোনো, আমার মায়ের কাছে ওহী আসছে যে হে আমেনা, তোর স্বামী আমার বন্ধুর বাবা আব্দুল্লাহ দুনিয়ায় থাকলে ঘুরাইতে ঘুরাইতে বাজারে নিবে, ফুফার বাড়িতে নিবে, খালার বাড়িতে নিবে, হয়তো বা এখান থেকে সেখানে নিবে। আমার দোস্তকে দুনিয়া আসার পরে, জন্মের পরেই আমি সাগর ঘুরাবো, নদী ঘুরাবো, দুনিয়া ঘুরাবো, আসমান ঘুরাবো, তামাম দুনিয়া ঘুরাইয়া তোর কোলে পৌঁছায় দিব। যখন নবুয়ত প্রাপ্ত হবে, নবুয়ত প্রাপ্তির পরে
আমার দোস্তের ডান হাত ধরে আমি জমিন থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, সেখান থেকে তৃতীয়, সেখান থেকে সপ্তম, সেখান থেকে জান্নাত, সেখান থেকে জাহান্নাম সব ঘুরাইয়া আরশে আজিমের মধ্যে এনে আমার কাছাকাছি করে আমার বন্ধুর সাথে মোলাকাত করব। জবান খুলে কই সুবহানাল্লাহ। এটা আমার দোস্ত, তোর স্বামী আমার বন্ধুর বাবা ঘুরাইলে কতটুকু ঘুরাবে, আমি আমার দোস্তকে তামাম কুল কায়নাত ঘুরাবো, এটা আমার দায়িত্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্বাস বলেছেন, আমি তাহলে বুঝতে পেরেছি, এখন আপনার হাকিকত বুঝতে পেরেছি, চাঁদ সৃষ্টি হতো না যদি আমার নবীর সৃষ্টি না। ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, আমার নবীর শানে এত কিছু, আর কথা বলতে গিয়ে কত রকম লম্বা লম্বা কথা বলে। আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরো মায়া করে জোরে বলেন না আমিন। যাই হোক, আজকে এই পর্যন্ত, রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত নবীর জন্য মহব্বত প্রকাশ করেছেন। আল্লাহ পাক যেন এই মহব্বতটাকে আমাদের জন্য কবুল করেন এবং নাজাতের ওসিলা বানায় দেন। জবান খুলে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। এখানে জানেন এটা শাখা দরবার, সোনাকান্দার শাখা দরবার। আমাদের একটা স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, কথা কোন ঠিক কিনা? দরবার থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়, এই সিদ্ধান্ত পালন করা শাখা দরবারের যিনি দায়িত্বশীল পীর সাহেব, তার উপরে কি কর্তব্য কিনা? কথা কোন কর্তব্য কিনা? ওনাকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা কুমিল্লা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব তিনি এ দায়িত্ব প্রাপ্ত, তিনি দরবার থেকে সিদ্ধান্ত প্রাপ্ত, তিনি যেভাবে দরবার থেকে সিদ্ধান্ত পান ওটাই এখানে বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনাকে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ওনাকে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব দেওয়া আছে। ওনার কয়েকটা জেলা ওনার নেতৃত্বে কার্যক্রম চলে। অতএব কেন্দ্রীয়ভাবে উনি একজন কেন্দ্রীয় নেতা। আপনারা খুশি হয়েছেন না? আপনারা খুশি নেই? কেন্দ্রীয় নেতা পীর সাহেব হুজুরের পক্ষ থেকে কেন্দ্রীয় দপ্তর ওনাকে দেওয়া আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা উনি দেখাশোনা করে। অতএব এই প্রতিষ্ঠান যেহেতু দাদা হুজুরের পক্ষ থেকে এজাজত প্রাপ্ত হওয়ার পরে এখানের দাদা হুজুর যিনি ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছেন। অতএব দরবারের যে একটা স্বাতন্ত্রতা, স্বকীয়তা আছে, তা রক্ষা করে ওনাকে এই দরবার কি করতে হয়? দেখাশোনা করতে হয়। কি বলেন ঠিক না ঠিক? অতএব আজকের যে প্রোগ্রামটা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, আমাদের এই সংগঠন হচ্ছে সম্পূর্ণ কি অরাজনৈতিক সংগঠন। কোনো প্রকার রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ রাজনীতি করতে গেলে, বর্তমান প্রচলিত ধারায় রাজনীতি করতে গেলে হিংসা প্রতিহিংসার আগুনে মানুষ কি হয়ে যায়? সর্বনাশ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কে কেমনে এটা দখল করবে, ওটা দখল করবে, এই দখলের চিন্তা করতে করতেই জীবন সব তছনছ হয়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য কখন ইসলাম পালন করবে, কখন ইবাদত বন্দেগী করবে, শুধুমাত্র হানাহানি আর রাহাজারি করতে করতেই কি হয়ে যায়? জীবন পার হয়ে যায়। এজন্য যদি দেশের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কি থাকতো? রাজনীতি থাকতো, তাহলে আমরাও করতাম। যেহেতু বাংলাদেশের যে পরিস্থিতি দিন দিন কি হচ্ছে? খারাপ হচ্ছে। আমরা অরাজনৈতিকভাবে ইসলামের সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা কি করতেছি? আমরা এই সমস্ত কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছি। আপনারা যারা এখানে সহযোগিতা করেন, আপনারা এই কার্যক্রমকে আরো সর্বাত্মকভাবে সামনের দিকে এগিয়ে নিবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। আল্লাহ পাক যেন এই সিদ্ধা দরবারকে তাদের নিজস্ব স্বকীয়তায়, নিজ স্বাতন্ত্রতায় আল্লাহ পাক বহুদূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন জোরে, আরো জবান খুলে বলেন আমিন। তবে হ্যাঁ, ইসলামী দল যারা বর্তমানে কাজ করে, আমরা যদিও তাদের কাজ নিজেরা করতে পারি না, কিন্তু আমরা তো দূর থেকে তাদেরকে কোন রকমের ক্ষতি করতে চাই না। কি ক্ষতি করতে চাই? আমরা ক্ষতি তো করবোই না, বরং আমাদের মাধ্যমে যে কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। কথা কোন ঠিক কিনা? আমরা সহযোগিতা করতে পারি। আমরা তো কোনো ইসলামিক দলের শত্রু না, শত্রু, বরং আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা ওদের কোনো শত্রু না, বরং আমরা তাদের বন্ধু। কারণ একজন মুমিন আর একজন মুমিনের কি বন্ধু, এটাই স্বাভাবিক। মুমিন কখনো মুমিনের শত্রু হতে পারে না। আমরা শত্রুতা করি না, আমরা বন্ধুত্ব করতে চাই, সহযোগিতা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের ক্ষেত্রে একে অপরের প্রতি সহযোগিতা করার মন মানসিকতা নসিব করেন। জবান খুলে কোন আমিন।